এরা মুসলমান ইমানওয়ালা ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে নিয়ে বসে আছেন, আমার মতো এইভাবে বসে আছেন, আলোচনা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা আমার, বলো নারীদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ কি? কি বললেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার মা ও মা জানেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন নারীদের জন্য, পর্দার মা বোনদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ কি? সব সাহাবী চুপ হয়ে গেলেন। আর হযরত আলী মসজিদে নববীতে মাত্র ঢুকলেন। বাহির থেকে যখন এই প্রশ্ন হযরত আলী শুনতে পেলেন, শুনতে পাওয়ার পর দেখে কোন সাহাবী উত্তর দিতে পারতেছে না যে মহিলাদের জন্য শ্রেষ্ঠতম গুণ কি হতে পারে। কোন সাহাবী পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে একটা দৌড় মারলেন, বাড়ির দিকে দৌড় মারলেন। বাড়ির দিকে দৌড় মেরে ঘরে টোক্কা দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা বলেন, ও আমার বিবি, আমার স্ত্রী, ও নবীজির মেয়ে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, কি হয়েছে? এত দৌড় দিলা কেমনে? দৌড় দিলা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মসজিদে নববীতে যখন আমি ঢুকতেছিলাম, এইভাবে সাহাবারা যখন বসেছিল, আমার নবী প্রশ্ন করেছেন মহিলাদের শ্রেষ্ঠ গুণ কি? মহিলাদের শ্রেষ্ঠ গুণ কি? এটা তো কোনো সাহাবী উত্তর জানে না। ও আমার বিবি ফাতেমা, তুমি যদি এই গুণটা জানো আমাকে বললে আমি নবীজির কাছে একটু প্রশংসার সহিত বলতে পারবো আমি জানি। আমার আম্মা জানেরা, ও আমার পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলার জন্য শ্রেষ্ঠ গুণ হইল বেগানা পুরুষের সাথে দেখা না করা। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন স্ত্রীর মুখ থেকে শুনলেন, দৌড় দিয়ে ওই মসজিদে নববীতে গেলেন। দেখেন এখনো সাহাবারা বসে আছেন, নবীজি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি জানি পৃথিবীর মধ্যে নারীদের শ্রেষ্ঠ গুণ কি। নবীজি ডাক দিয়ে বলেন, আলী বলো তুমি কিভাবে জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার কন্যা, আপনার মেয়ে বলেছেন নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ হইল বেগানা পুরুষের সাথে দেখা না করা। আমার পর্দার অন্তরালের মা ও আমার আম্মা জানেরা, আমার নবী মসজিদের নববীর মধ্যে বলেছেন শ্রেষ্ঠ গুণ হইল নারীদের বেগানা পুরুষের সাথে দেখা না করা। আজকে মুসলমান যখন 3 বেলা খাবার খায়, অনেক মুসলমান আছে এক বেলা খায় গোশত, আর এক বেলা খায় মাছ, আবার আর এক বেলা খায় ভর্তা, আবার শাক। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা জানি তোমরা মানুষ, একদিন তোমরা পাঙ্গাস মাছ খাও, ওই পাঙ্গাস মাছ তোমাদের কাছে ভালো লাগে না, অনেকদিন খাইতে খাইতে তোমার কাছে বিরক্ত লাগতে পারে। তাই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম ইলিশ মাছ। আবার তোমার ইলিশ মাছ ভালো লাগবে না, আমি আল্লাহ তাআলা টাকি মাছ, ওল মাছ, এভাবে সব মাছ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বান্দা যখন ভর্তা খায়, সব সময় যদি ভর্তা খায়, বান্দার কাছে ভালো লাগবে না। আল্লাহ তাআলা ভর্তার পরিবর্তে শাক সবজির ব্যবস্থা করে দিলেন। এক কথায় আল্লাহ তাআলা বান্দার জানি এই জিহ্বা দিয়ে সব খাবার খাইতে ভালো লাগে, এক খাবার খেয়ে জানি বান্দা বিরক্ত বোধ না করে। এই কারণে আল্লাহ তাআলা বান্দার জন্য দেখবেন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, প্রত্যেকটা ধরনের মাছ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান ইমানওয়ালা ভাই ও পর্দার অন্তরালের মা, এই গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক দেখো, গরু, ছাগল, মাছ, জীবজন্তু যা দেখো, পশু, কুকুর, ছাগল, এক কথায় যত জীবজন্তু দেখো না কেন, এই প্রত্যেকটা জীবজন্তু হলো মানুষের সেবার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি যেই ফেরেশতা আমি আল্লাহকে মানুষ বানাইতে নিষেধ করেছিল, এই মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়ে বলেছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মহব্বত করে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পর্দার মা ও আম্মা জানেরা, ভালো করে কথাটা খেয়াল করবেন, ভালো করে আলোচনাটা মনে রাখবেন। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট পাওয়ার জন্য যেই কয়জন সাহাবী রয়েছেন তার মধ্যে একজন হল হযরতে আলী, যিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এভাবে নিয়ে বসে আছেন, আমার মতো এভাবে বসে আছেন, আলোচনা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা আমার, বলো নারীদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ কি? কি বললেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার মা ও মা জানেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন নারীদের জন্য, পর্দার মা বোনদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ কি? সব সাহাবী চুপ হয়ে গেলেন। আর হযরত আলী মসজিদে নববীতে মাত্র ঢুকলেন। বাহির থেকে যখন এই প্রশ্ন হযরত আলী শুনতে পেলেন, শুনতে পাওয়ার পর দেখে কোন সাহাবী উত্তর দিতে পারতেছে না যে মহিলাদের জন্য শ্রেষ্ঠতম গুণ কি হতে পারে। কোন সাহাবী পারে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে একটা দৌড় মারলেন, বাড়ির দিকে দৌড় মারলেন। বাড়ির দিকে দৌড় মেরে ঘরে টোক্কা দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীর উম্মতের দল, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই বাড়ির দিকে নবীজির প্রশ্ন শোনা মাত্র এই মাসলা জানার জন্য তার স্ত্রীর কাছে দৌড় মারলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে টোক্কা দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম হযরতে সাহাবী আলী দিলেন। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আজকে স্বামী যখন নামাজ পড়ে যায়, স্বামী কি স্ত্রীকে সালাম দেয়? না না, সালাম দেয় না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর শরম লাগে। কি লাগে? শরম লাগে। স্বামী নামাজ পড়ে যায়, বাজার থেকে আসে, ঘরে টোক্কা মেরে না বলে গেট খুলে ফেলে, সালাম নাই, কালাম নাই। কোন ব্যক্তি যখন মোবাইলে মিস কল দেয়, মোবাইলে ডাইরেক্ট ফোন দেয়, বলে তুমি কি কেমন আছো, কি অবস্থা, কি হালত। কোন আল্লাহর বান্দা এমন রয়েছেন যারা সালাম দেয় না। কিন্তু সাহাবী হযরতে আলী ঘরে টোক্কা দিয়ে সর্বপ্রথম স্ত্রীকে কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা পর্দার অন্তরালের মা ও আম্মা জানেরা, ভালো করে কথাটা মনে রাখবেন। হযরতে আলী গেটে টোক্কা দিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর স্ত্রী গেটটা খুলে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পুনরায় আবার বললেন, আসসালামু আলাইকুম। স্বামীও সালাম দিলেন, স্ত্রীও সালাম দিলেন। আর আস্তে স্ত্রীদেরকে দেখবেন, পর্দার মা বোনদেরকে দেখবেন, আমার আম্মা জানদেরকে দেখবেন। স্বামী যখন নামাজ পড়ে যায়, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমার কথার সাথে মিলাইবেন। স্বামী যখন নামাজ পড়ে যায়, দরজাটা টোক্কা দেয়। স্বামী গিয়ে যদি বলে, ও আমার স্ত্রী আমাকে ভাত দাও, দেখবা মহিলারা, আমার আম্মা জানেরা বলে, আমি অসুস্থ, শরীর ভালো না, শরীর ভালো না, শুয়ে থাকে। ওদের আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী গেট টোক্কা দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট টোক্কা দিয়ে সালামের উত্তর নিলেন, আমার সালাম দিলেন। আমার আম্মা জানেরা আজকে দেখবেন, স্বামী টোক্কা দেওয়ার পরেও ঘরে গিয়েও দেখবেন, স্বামী ডাক দেওয়ার পরেও বলে, আমি অসুস্থ, আমার শরীর ভালো লাগে না, দোষ খুঁজে। আবার বলে, আইসো মরতে, কি করতে আইসো? একটু বাহিরে ছিল, ভালো ছিল, ঘরে আইসো জ্বালাইতে। বলে কি বলে না? আমার আম্মা জানেরা দেখবেন এই সমস্ত কথা বলে, স্বামীকে মূল্য দেয় না। আবার কথাও আছে, মূল্য দেনের একটা কারণ আছে। কারণটা কি জানেন? আমার মা বোনেরা, আমার মহিলাদের মধ্যে এমন মা বোনেরা রয়েছেন, তারা আবার অনেকেই বলে থাকবেন যে বিয়ার সময় যৌতুক নিছো না, এই যৌতুকের ফল কি? বিয়ার সময় যৌতুক নিছো না, আমাকে বিবাহের সময় খাট সুকেস নিছো, কম্বল নিছো, ল্যাপ নিছো, টাকা নিছো, স্বর্ণ নিছো, আংটি নিছো, সেই যৌতুক নিছো। আজকে ওই যৌতুক নেওয়ার কারণে আজকে আমি তোমার হোটেলে এসে পার উপর পা রেখে আমি সংসার করবো। বলে কি বলে না?
ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে বিবাহের সময় এমন অনেক আল্লাহর বান্দা কমই রয়েছে যারা যৌতুক নেয় না। এর মুসলমান ইমানওয়ালা ভাই, এই যৌতুক তো খাওয়া জায়েজ নাই। আবার আপনারা কি বলবেন, হুজুর হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া দেয়। যৌতুকের কথা বললে কি বলে? হাদিয়া দেয়। আমি তো জোর করে আনি না, আমার খুশি দেয়। আচ্ছা ভাই বলেন, কোন আল্লাহর বান্দা যদি আপনাদের সন্তানকে আপনারা বিবাহ করান, বিবাহ করার পর যদি আপনার সন্তানের মানে আপনার বেয়াই বাড়ি থেকে যদি আপনাকে খাট সুকেস না দেয়, আপনি কি করবেন? পুরা এলাকায় গিবাত ছড়ায় যাইব না, সমালোচনার ঝড় উঠে যাবে। আর জিজ্ঞাসা করলে কি বলে? হাদিয়া দিছেন। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে তুমি যে যে স্ত্রীর থেকে যৌতুক নিলাম, ওই স্ত্রী দেখবে এক সময় বলবে যে তুমি যখন আমাকে বিবাহ করেছো ওই যৌতুক নিছো, আজকে এই যৌতুকের ফল তোমার কথা আমি শুনবো না। যদিও স্ত্রীরা না বলে, মহিলারা না বলে, বাস্তবতার দিকে তাকায় দেখবেন এই যৌতুক নেওয়ার কারণে আল্লাহ তাআলা গজব শুরু এই নাজিল করে দেয়। স্বামীর কথা শুনে না স্ত্রীরা, স্বামী বিবাহ করার পর সাথে সাথে তালাক হয়ে যায়। এর মূল কারণ হইল বিবাহের সময় মানুষ যারা যৌতুক নেয়, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাজিল করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরা আমার পর্দার অন্তরালের মা ও আম্মা জানেরা, আজকে যৌতুক না দিলে তোমরা সমালোচনার ঝড় উঠিয়ে ফেলো। আজকে বিবাহ হইলে নাচ গান না হলে তোমার বিবাহ ভালো লাগে না। তোমার মেয়ের বিবাহ হয় যদি বক্স না আনে, তোমার জামাই যখন নামাজ হয়, জামাই যদি বলে বক্স আনা যাবে না, বা দাদা যদি বলে বক্স আনা যাবে না, আমি নামাজ পড়ি, ওই দাদাকে এমন এমন অহর ঘটনা রয়েছে, ঘর থেকে বের করে দেয়। কি দেয় গ্রাম। এরা আমার আম্মা জানেরাও, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, স্ত্রীও সালাম দিলেন। এই সালাম দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে ঘরে ঢোকার আগে সালাম দিবেন। আমি যখন এই মসজিদে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলাম, যদি আমার চাকরি হয়, আমার রুমে যাওয়ার আগে সর্বপ্রথম আমার কাছে অনুমতি চাইতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার মা আম্মা জানেরা, মনে রাখেন, যদি কোনো মা বোনেরা ঘরের মধ্যে থাকে আর যদি আপনি অনুমতি না নিয়ে, মনে করেন আপনি বেগানা পুরুষ, অনুমতি না নিয়ে ঘর ধাক্কা মারলেন, বললেন ও আব্দুর রহিমের মা, ও আব্দুল্লাহর মা, কি করো? ঘটনা করে মনে রাখো, মা বোনেরা যদি ঘরের মধ্যে উল্টা পাল্টা অবস্থায় থাকে, গুনাহ হবে কি হবে না? ওই মহিলা দেখবা তোমার প্রতি রাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই কারণে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কোন পুরুষ, কোন আমার উম্মতেরা যদি কোন ঘরের মধ্যে ঢুকে সালাম ছাড়া অথবা অনুমতি ছাড়া যদি ওই ঘরের মধ্যে ঢুকে, বা কোন পুরুষ যদি ঘরের ছিদ্র দিয়ে হুক্কি মারে যে ওই মহিলা কি করতেছে বা ওই ঘরে মানুষ কি করতেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, ওই আমার উম্মতের চোখকে তোমরা সুই দিয়ে ফুটা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এরে আমার আম্মা জানেরাও, আমার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরাও, আজকে দেখেন আপনারা ঘরের মধ্যে ঢুকেন সালাম ছাড়া, অনুমতি ছাড়া। আমার রুমের মধ্যে আমি এটাও লিখে দিছি, বিনা অনুমতিতে ঢোকা নিষেধ, যে অনুমতি ছাড়া ঢুকবেন না, কারণ এখানে অনেক মানুষ অনেক উল্টা পুল্টা অবস্থায় থাকতে পারে বা শুয়ে থাকে। আপনি যদি অনুমতি নেন, অনুমতি নেওয়ার কারণে আপনার ঘরের মধ্যে যেই ব্যক্তিটা থাকে ওই ব্যক্তিটা প্রস্তুতি নিতে পারে কি পারে না? এর মুসলমান ইমানওয়ালা ভাই, এই ঘটনা থেকে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করলেন, এটা শিক্ষা দিলেন যে ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে, সালাম লাগবে কি লাগবে না? এর আমার মুসলমান ইমানওয়ালা ভাই ও পর্দার মা আম্মা জানেরা, হযরত আলী নবীজির প্রশ্ন শুনে যখন কোনো সাহাবী পারলেন না, ঘটনাটা ভালো করে মনে রাখবেন। একটা ঘটনা বুঝাইতে গিয়ে আশপাশের প্রেক্ষাপটে অনেক কিছু যোগ করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা বলেন, ও আমার বিবি, আমার স্ত্রী, ও নবীজির মেয়ে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, কি হয়েছে? এত দৌড় দিলা কেমনে? দৌড় দিলা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মসজিদে নববীতে যখন আমি ঢুকতেছিলাম, এইভাবে সাহাবারা যখন বসেছিল, আমার নবী প্রশ্ন করেছেন, মহিলাদের শ্রেষ্ঠ গুণ কি? মহিলাদের শ্রেষ্ঠ গুণ কি? এটা তো কোনো সাহাবী উত্তর জানে না। ও আমার বিবি ফাতেমা, তুমি যদি এই গুণটা জানো আমাকে বললে আমি নবীজির কাছে একটু প্রশংসার সহিত বলতে পারবো, আমি জানি। আমার আম্মা জানেরা, ও আমার পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলার জন্য শ্রেষ্ঠ গুণ হইল বেগানা পুরুষের সাথে দেখা না করা। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানওয়ালা ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন স্ত্রীর মুখ থেকে শুনলেন, দৌড় দিয়ে ওই মসজিদে নববীতে গেলেন। দেখেন এখনো সাহাবারা বসে আছেন, নবীজি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি জানি পৃথিবীর মধ্যে নারীদের শ্রেষ্ঠ গুণ কি। নবীজি ডাক দিয়ে বলেন, আলী বলো তুমি কিভাবে জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার কন্যা আপনার মেয়ে বলেছেন নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ হইল বেগানা পুরুষের সাথে দেখা না করা। আমার পর্দার অন্তরালের মা ও আমার আম্মা জানেরা, আমার নবী মসজিদের নববীর মধ্যে বলেছেন শ্রেষ্ঠ গুণ হইল নারীদের বেগানা পুরুষের সাথে দেখা না করা। আজকে আপনাদের কি অবস্থা? আজকে আমার মা ও আমার বোনেরা, আমার খালারা, আমার চাচিরা, ও আম্মা জানেরা, ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যতদূর যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শ্রেষ্ঠ গুণ হইল বেগানা পুরুষের সাথে দেখা না করা। আর আজকে আপনারা সব সময় পুরুষের সাথে দেখা করেন, বেগানা পুরুষের সাথে সব সময় দেখা করেন, রাস্তায় হাঁটাচলা করেন, শরীরে ওড়না থাকে না, পুরুষদেরকে দেখান। কিন্তু আপনার মতো নারীর শ্রেষ্ঠ গুণ বলেছেন নবীজি যে কোনো পুরুষের সাথে দেখা করা যাবে না। স্বামী ছাড়া এবং যাদের সাথে দেখা করা যায় তাদের ছাড়া এছাড়া কাদের কাছে দেখা করা যাবে না। আর আপনাদের মতো মা, আপনাদের মতো বোনেরা দেখবেন স্বামীর সাথে তো দেখা করে কম, স্বামীর সাথে দেখা করতে ভালো লাগে না। যাদের সাথে দেখা করা যায় তাদের সাথে দেখা করতে ভালো লাগে না। যাদের সাথে দেখা করা হারাম, হারামের পরে যদি কিছু থাকে সেটাও তাদের সাথে দেখা করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এরে আমার মা বোনেরাও, আমার আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের মা, শুধু তাই নয়, আল্লাহর নবী শ্রেষ্ঠতম গুণের কথা বলেছেন বেগানা পুরুষের সাথে দেখা না করা। তাই এই ঘটনা থেকে এইটা শিক্ষা নেন, কোন পুরুষের সাথে দেখা করা যাবে না। এরে আম্মা জানেরা, নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, একদিন হাদিসের মধ্যে বলেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আমার স্বামী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার গুরফায় মারা যান, আমার কামরায় মারা যান, আমার সদরে মারা যান, আমার বাবাও মারা যান। তারা তো আমার কামরার মধ্যেই মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, আমার স্বামী হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। নবীজির স্ত্রী, একজন স্ত্রীর নাম কি? হযরতে আয়েশা। কি নাম? হযরতে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবাও মারা যায়, আমার স্বামী আমার কামরায় মারা যায়, তাই আমি কখনো মাঝে মাঝে ওন্নাও রাখতাম না, আমার তাই পর্দা করতে কখনো কষ্ট হইতো না, যেইভাবে মন চায় সেইভাবে চলতে পারতাম। পর্দা কারণ তাদের সাথে দেখা করা কি আমার জায়েজ আছে? স্বামীর সাথে দেখা করা জায়েজ, নিজের আপন বাবার সাথে দেখা করা জায়েজ, তাই আমার কোনো কষ্ট হইতো না। তাই আল্লাহর নবী যখন মারা যায়, মারা যাওয়ার পর আমি নবীজির কবর যখন জিয়ারত করি, আমার বাবার কবর জিয়ারত করি, আমি কবর জিয়ারত করতাম, আমার কোনো সমস্যা হইতো না, আমার তেমন পর্দা করা লাগতো না, কোনো পুরুষ আমাকে দেখতো না, কারণ ওই কবরে আমার স্বামী শুয়ে রয়েছেন, আমার বাবা শুয়ে রয়েছেন। এরা আমার আম্মা জানেরা, ও আমার পর্দার অন্তরালের মা, কথাটা ভালো করে শুনে রাখবেন, স্বামীও মারা যায়, বাবাও মারা যায়, কোনো সমস্যা হয় না কবর জিয়ারত করতে, ওখান দিয়ে হাঁটাচলা করতে। ঘটনাক্রমে হযরত ওমর ফারুক, যে সাহাবীকে দেখলে শয়তান ভয় পাইতেন, যেই সাহাবী কাফের ছিলেন, কাফেরদের লিডার ছিলেন, নবীজির সোহবতে এসে কোরআনের মাধুর্যতা, কোরআনের পয়গাম, কোরআনের স্পর্শ পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। ঘটনাক্রমে যে হযরত ওমর যেদিন মারা যায়, মারা যাওয়ার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা মারা যায়, আমার স্বামী মারা যায়, ওখানে আমি পর্দা না করলে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমাকে কেউ দেখতো না, ওইখানে আমি কবর জিয়ারত, আমি কবর দেখতে যাইতাম, কোনো সমস্যা হইতো না। কিন্তু সাহাবী হযরত ওমর যখন মারা যায়,
তখন আমার যাইতে সমস্যা হইতো, পর্দার সহিত যাইতাম, আমি ভয় পাইতাম। মুসল্লি ভাইয়েরা মনে রাখবেন কেন ভয় পাইতেন। কবরে যদি কেউ মারা যায় তার সাথে কি পর্দা করা যায়? না না না, তার সাথে পর্দা করা লাগে না। কিন্তু আমাদের নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় আল্লাহওয়ালা ছিলেন, দেখেন কত বড় মুত্তাকি ছিলেন। বলেন বাবা মারা যায়, স্বামী মারা যায়, এই কারণে আমি হাঁটা চলা করতাম, কোনো সমস্যা হইতো না। কিন্তু হযরত ওমরের সাথে তো আমার দেখা করা জায়েজ নাই, ওমরের সাথে দেখা করা জায়েজ নাই। যদি ওমর মারা গেছে, মরার পর পর্দা না করলে সমস্যা নাই, কারণ সে তো মৃত, সে তো আমাদেরকে দেখে না। কিন্তু আল্লাহর ভয় কি, আল্লাহর ভয় এই মৃত লাশটা এখানে শুয়ে রয়েছে, এই কারণে কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ধারে যাইতেন না। বলেন সুবহানাল্লাহ। এরে আমার আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের মা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মৃত ব্যক্তি শুয়ে রয়েছে, ওই মৃত ব্যক্তির ভয়ে পর্দা করা শুরু করেন। পর্দা তো না করলেও সমস্যা নাই, কিন্তু ওই মালিকের ভয়, ওই ওমর মরার পর ওই কবরের কাছে যাইতেও তার কষ্ট হয়, কোনো কষ্ট যাইতে চায় না। এরে আমার আম্মা জানেরা, নবীজির স্ত্রীও আপনার মধ্যে তো কোনো পার্থক্য নাই, নবীজির স্ত্রীও আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, আপনিও একজন মহিলা, তারও যেরকম হাত পাও নাক কান ছিল আপনারও তাই ছিল, কিন্তু তিনি তো নবীজির স্ত্রী, কিন্তু তিনি মুত্তাকি হতে পেরেছেন। আপনি তো চাইলে অত মুত্তাকি হওয়ার প্রয়োজন নেই, কিছু হইলেও কি পারেন, সামান্য পর্দাটা করার চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে একজন ব্যক্তি শুয়ে রয়েছেন, সেই মৃত লাশকে ভয় করতেছেন যে এই ব্যক্তি আমাকে দেখে কিনা। আমাদের নবীর স্ত্রী ওই ভয়ে সে ওই কবরের কাছে যায় না। আর আমার মা বোনেরা, পর্দা তো দূরের কথা, এমন ভাবে চলাফেরা করে যে সে পুরুষ না মহিলা তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আমার আম্মা জানেন, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে মনে রাখবেন, অনেক মহিলারা রয়েছে যারা দেখবেন ক্ষেতের মধ্যে কাজ করে। কি করে? ক্ষেতের মধ্যে অনেক মহিলারা রয়েছেন যারা দেখবেন কোষ্টা কাটে, আবার নাড়াও কাটে, কৃষি কাজ করে। কি করে না? যদি বলবেন হুজুর আমাদের সমাজে নাই, আমি বলবো আছে। কারণ অনেক মা বোনদেরকে দেখি, অনেক মহিলাদেরকে দেখি, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা পুরুষদেরকে অর্ডার দিয়েছেন পুরুষরা করবে, ক্ষেতের কাজ করবে পুরুষরা, সেই সমস্ত কাজ অনেক মহিলারাও দেখি ক্ষেতের মধ্যে কাজ করে। আবার অনেক গণ্ড মূর্খ পুরুষ রয়েছে, আমাদের এলাকায় একজন আছে, নিজের গর্ভবতী স্ত্রী, কি নিজের গর্ভবতী স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা সন্তান, 3 মাসের বাচ্চা পেটের মধ্যে, ওই মহিলাকে নিয়ে ক্ষেতের মধ্যে আসে, মহিলা ক্ষেতের কৃষি কাজ আগায় বসায় দেয়। দুনিয়ার মানুষ, স্বামী কত গণ্ডমূর্খ, স্ত্রীকে নিয়ে ক্ষেতের কাজ করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এই সমাজের মধ্যে এমন অনেক মহিলাদেরকেও আমি দেখি যারা ক্ষেতের মধ্যে এসে কাজ করে, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, আপনি চড়ান, কোনো সমস্যা নাই, চেহারাটাও তো ঢাকিয়ে যাইতে পারেন কি পারে না? আপনার চেহারা ঢাকলে তো কোনো সমস্যা নাই, এই চেহারাটা যদি একটা ওড়না দিয়ে প্যাচ দিয়ে যাইতেন, আপনি তো চেষ্টা করেছেন, পর্দা করেন নাই, সমস্যা নাই, অন্তত আল্লাহর ভয়, একটু ভয় পেয়েছেন, কৃষি কাজ করতে যাইবেন না। আমার মা বোনের, আমার পর্দার অন্তরালের মা, আমার আম্মা জানেরা, আপনাদের পায়ে হাত ধরে বলি, কারণ এই কৃষি কাজ আপনার স্বামী রয়েছে, আপনার সন্তান রয়েছে, তাদের কাছে আপনার মতো নারীর কাজ না। আপনার মতো নারীর কাজ হইল 3 বেলা রান্না করা, ঘরের যেই সমস্ত কাজ রয়েছে ওই সমস্ত কাজ করা। আপনার মতো নারীর কাজ হইল স্বামীর সেবা করা। হ্যাঁ, যাদের স্বামী নাই, যাদের সন্তান নাই, ওই সমস্ত মহিলারা করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে পর্দার সহিত করেন। যাদের স্বামী নাই, স্বামী অনেকের ঢাকা রয়েছে, বিদেশ রয়েছে, সন্তানও নাই, তাদের কাজ কে করবে? আপনারা করেন, কিন্তু পর্দার সহিত করেন। এরে আমার মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দার অন্তরালের মা, ও আমার আম্মা জানেরা, আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে বলি, পর্দাকে ভয় করেন। নবীজির স্ত্রী দেখেন কত ভয়ে কবরকেও ভয় পাইলেন। আর মহিলারা রাস্তায় বসে বসে আড্ডা মারে, গল্প করে, পুরুষটা যায়, তার মধ্যে কোনো ভয় নাই, কবরের ভয় নাই। এরে আমার আম্মা জানেরা, আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, যদি আপনার মতো মা, আপনার মতো আম্মা জান, আপনার মতো চাচি, আপনার মতো খালা, আপনার মতো বোন, আপনার মতো আফু,
আপনার মতো পর্দার অন্তরালের মা যদি আজকে মারা যাইতেন, যদি এমন বৃষ্টি হয়, যদি শিলিও পারে বা সামান্য বৃষ্টিও হয়, আপনার মতো যদি মা মারা যাইতেন, মরার পর যদি ওই সন্তানকে বলতাম আপনার এই আদরের সন্তান, আপনার যেই সন্তানকে না দিয়ে কোনো কিছু খান না, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলান, যেই সন্তানের জন্য আপনার মতো বাবা, আপনার মতো মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, আপনার মতো মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, এই সন্তান যখন আপনার মতো মা, আপনার মতো বোন মারা যাইবেন, এই বৃষ্টির মধ্যেই যদি কোনো মা মারা যায়, যদি সন্তানকে বলা হয় তোমার মার লাশটা ভিজতেছে, তোমার মার লাশটা ঘরের মধ্যে আনো, কোনো সন্তান আনবে? বলবে না 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 না, আমার মার লাশ দেখলে আমার ভয় করে, এই লাশ ঘরের মধ্যে আনা যাবে না, এই লাশ বৃষ্টির মধ্যে ভিজুক, বা বৃষ্টির মধ্যে না ভিজলে একটা কাগজ দিয়ে দেয়, ঘরের মধ্যে আনতে সাহস পায় না। কি বলে, আমার মারে দেখলে আমার ভয় করে, আমার বাবারে দেখলে ভয় করে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সবসময় এই আলোচনাটা বলি, এই সন্তানের জন্য আজকে কত কষ্ট করে নিজে না খেয়ে কামাই করতেছেন, আপনি মারা গেলেও এই সন্তান আপনাকে মূল্য দিবে না। আর যদি আপনার সন্তান সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেন, তারপরে সামান্য আশা করা যায় পরিপূর্ণ না। আপনার সন্তান যদি হাফেজ মাওলানা মুফতিও হয়, এমন অনেক হাফেজ মাওলানা মুফতি বসে রয়েছেন যারা হাফেজ আলেম মুফতি নামে কলঙ্ক থাকেন। হাফেজ মাওলানা মুফতি নামাজ পড়ে না, অনেক আলেম রয়েছেন, তাদের কথা বাদ দেন, কারণ ইল্লা মাশাআল্লাহ সব কাজেই দুই একজন থাকবে যারা আলেমরা বেশি নামাজ পড়বে, আবার দুই একজন থাকবে নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের জন্য যে বদনাম হবে বিষয়টা এমন নয়। আপনার সন্তানকে যদি আজকে আলেম বানিয়ে দেন, আপনার সন্তান কবরে গিয়ে হইল রব্বির হামহুমা বলতেন, আর আজকে সন্তান আপনি লালিত পালিত করতেছেন, আপনি মারা যান, আপনার লাশটা ঘরে আনতে চায় না, বলে ভয় করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সন্তান হাফেজ আলেম মুফতি, ওই সন্তানকেও যদি বলেন, ওই সন্তান যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহকে যদি ভয় মুত্তাকি না থাকে, যদি আল্লাহর প্রতি আর প্রতি কোনো ভয় না থাকে, নবীর প্রতি আল্লাহর প্রতি কোনো ভালোবাসা না থাকে, ওই সন্তানকেও বললে দেখবেন ওই মাকে ঘরে আনতে চায় না। এর মুসলমান ইমানওয়ালা ভাই, এই কারণে সব সময় বলি আপনার সন্তানেরও আপনার যা হক রয়েছে তা হক পালন করেন। আপনার যতটুকু হক রয়েছে সন্তানের প্রতি, যা আপনার প্রয়োজন, শরীয়ত আপনাকে যতটুকু অনুমতি দিয়েছেন, আপনার সন্তানকে যতটুকু না দিলে গুনাহ হইবে, যা আপনার প্রতি আপনার বাবা হিসাবে আপনার সন্তানকে যা দেওয়া তা আপনি দেন, তারপর যদি না দেওয়া লাগে আপনার কোনো গুনাহ নাই। কিন্তু আজকে সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করেন, সন্তান আপনার মতো বাবার কোনো মূল্য দেয় না। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, ও পর্দার অন্তরালের মা, কত মানুষ জাহেল মূর্খ হয়ে রয়েছে, আল্লাহর কালাম পারেন না, নামাজ পড়তে পারেন না। অনেকে নামাজ পড়বেন, 4টা সূরা মুখস্থ করবে সহি শুদ্ধভাবে, সেটাও পারে না। আলহামদু সূরা বলতে গেলে 40টা ভুল হয়ে যায়। কালেমা তয়্যিবা, মুসলমানের একটা, যে মুসলমান হইতে গেলে যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন, কালিমা তয়্যিবা। 4 কালেমা 6 কালেমা বাদ দিলাম, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যখন মা বোনদেরকে জিজ্ঞাসা করা হয়, এই কালেমাটা বলতে গেলেও 10টা ভুল হয়। এরে আমার মা বোনেরা, দুনিয়াকে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তান হলো আপনার জন্য পরীক্ষা স্বরূপ, এই পরীক্ষা আপনার সফল হইতে হবে। এই সন্তানকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই সন্তান কোন কাজে লাগান। অনেকের দেখবেন সন্তান হয় পানিতে পড়ে মারা যায়, অনেকের সন্তান হয় অসুস্থ হয়ে মারা যায়, এটা পরীক্ষা। অনেকের সন্তান হয় এমন এমন বিপদ আল্লাহ তাই মৃত্যু দান করে, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষার সময় আপনার ধৈর্য ধারণ করতে হবে, এই পরীক্ষার সময় আপনি ভেঙে পড়লে চলবে না। কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তারা অসুস্থ হইতেন, সব সময় আল্লাহকে ভয় পাইতেন, যে আমার মালিক মনে হয় আমাকে ভয়, আমার মালিক মনে হয় আমার প্রতি সন্তুষ্ট রয়েছেন, এই কারণে আমাকে রোগ দিয়েছেন। আজকে মা বোনদেরকে দেখবেন, গত আলোচনাও বলেছিলাম, সন্তান অসুস্থ হইলে মালিকরে গালি দেয়, আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহ তাআলা শুধু রোগ আমার ঘরের মধ্যে ঢেলেই দেয়, আর কি আল্লাহ তাআলা চোখে দেখে না? ও আমার আম্মা জানেরা, ও আমার পর্দার অন্তরালের মা, এই রোগ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা আপনার প্রতি একটা পরীক্ষা করেন।
আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানায় দেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম, আমি গোটা পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, কি দিয়ে? ভয় ভীতি, বৃষ্টি ভালা মুসিবত দিয়ে, ঠাড়া গজব দিয়ে পরীক্ষা করব, ভূমিকম্প দিয়ে, বজ্রপাত দিয়ে পরীক্ষা করব। দেখ বান্দারা পরীক্ষার সময় কি করে। অনেকে বলে এই পরীক্ষা যখন বজ্রপাত হয়, বৃষ্টি হয়, এই সময় অনেক আল্লাহর বান্দারা শিরক করতে থাকে। আল্লাহ তাআলা বৃষ্টি দেয় কেন? বৃষ্টি না দিলেও তো পারেন। এরে আমার মুসলমান ইমানওয়ালা ভাই, বৃষ্টি একটা রহমত। গোটা পৃথিবীতে যা দেখেন প্রত্যেকটাই হলো রহমত। আবার যখন বান্দা পরীক্ষায় সফল হইতে না পারে, বৃষ্টি হয়ে যায় মানুষের জন্য গজব। কারণ কৃষক ভাইদের জন্য যদি অতিরিক্ত বৃষ্টি হয়, অতিরিক্ত পানি হয়ে যায়, ধানের মধ্যে যদি অতিরিক্ত পানি হয়ে যায়, ওই ধান কিন্তু হয় না, ওই ধান ভালোভাবে হয় না, চিরা হয়ে যায়। হয় কি হয় না? এরে মুসলমান ইমানওয়ালা ভাই ও পর্দার অন্তরালের মা, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার্ত বান্দাকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এই ক্ষুধা লাগলে অনেক যুবক ভাইয়েরা রয়েছেন, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, নেশা পানি করে। আল্লাহ তাআলা বান্দাকে তো বলেছেন এই ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ভয় ভীতি, ক্ষুধা, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তাআলা বিলুপ্ত করে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই আমার পর্দার অন্তরালের মা, এই যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছেন। কারণ আপনার প্রতিবেশীর দিকে তাকায় দেখেন, অনেক আল্লাহর বান্দার সন্তান হয় না, কত কান্না করে, সন্তান পায় না, কত ডাক্তার কবিরাজের কাছে যায়, কোটি কোটি টাকা নষ্ট করে, সন্তান হয় না। আর আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তান আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন, সন্তান কোন কাজে লাগান, সন্তান কোন কাজে লাগান। সুশিক্ষায় শিক্ষিত করেছেন কিনা, আলেম বানাইছেন কিনা, হাফেজ হওয়া পুরো কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। একজন আপনাকে যে হাফেজ হইতে হইবে বিষয়টা এমন নয়, কিন্তু আপনাকে আলেম হইতে হবে। কি হইতে হবে? আলেম মানে কি 12 বছর কিতাবখানা করবে, মাদ্রাসা পড়বে? না না না, আলেম মানে এটা নয়। একজন আলেম মানে হইল আপনি কোরআন হাদিস সুশিক্ষায় শিক্ষিত দেবেন, কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করবেন। ইহুদিদের মধ্যে অনেক পণ্ডিত ছিলেন, ইহুদিদের মধ্যে অনেক পণ্ডিত ছিলেন যারা কোরআন হাদিস রিসার্চ করতেন, তারাও আলেম ছিল। আপনার মতো মুরব্বীরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, কোরআন পড়েন, তাইলে আপনিও কি আলেম থাকবেন। আলেম হওয়ার জন্য যে 12 বছর শর্ত, বিষয়টা এমন না। হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ আলেম আমাদের মানুষ তো একটা সনদ দেয়, একজন আলেম মানে হইলো একজন আলেম যে মাওলানা পাশ করে, এটা আলেম। কিন্তু আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আপনি জ্ঞানী হন, আপনার সন্তানকেও জ্ঞান অর্জন করান। কারণ এই সন্তান সুশিক্ষায় শিক্ষিত, আপনার মতো মাও দুনিয়াও, আপনার মতো মাও গর্ব করতে পারবে, দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। কারণ গত কয়েকদিন আগে আমি এক আল্লাহর বান্দার কাছে বলেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে দুনিয়া কেন বলেছেন? আল্লাহ তো দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাত অর্জন করার জন্য, আপনারা তো এটা জানেন। আজকে দোয়ার মধ্যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়া কেন বলেছেন জানেন? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কথা পরে কেন বলেছেন জানেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আগে দুনিয়ার মধ্যে কেমনে চলতে হবে সেটা আপনার জানতে হবে। যদি আপনার 1 টাকাও না থাকে, আপনার কোনো সম্পদ নাই, কিছুই নাই, আপনি যদি মসজিদে বলে আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি বলেন আমাকে আল্লাহ তাআলা খাওয়াবেন, রিজিকের মালিক আল্লাহ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি মসজিদে দিন রাত 24 ঘন্টা যদি নামাজ পড়েন, আর যদি বলেন আমার মালিক আমারে খাওয়াইবে, ডাইলা দিবে, না না না, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনাকে কুল সিরু ফিল আরদি, রিজিকের জন্য বের হতে হবে, রিজিকের জন্য আপনাকে বের হতে হবে। কারণ আল্লাহ তাআলা এই যে দুনিয়া বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া অর্জন করেন। দুনিয়া কিভাবে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই দুনিয়ায় বসে আপনার আখিরাত অর্জন করতে হবে। আর যদি আপনার দুনিয়া ঠিক না থাকে, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার গরিব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দারিদ্রতা, ফকির, গরিব মানুষকে জাহান্নামে রূপান্তরিত করে। কি বলেছেন? দরিদ্রতা মানুষকে জাহান্নামের দিকে রূপান্তরিত করে, জাহান্নামের দিকে ধাবিত করে। বলবেন কিভাবে? মনে করবেন এক বান্দা এত পরিমাণ গরিব, তার লুঙ্গি থেকে শুরু করে কোনো পোশাক নাই, তার ঘর বাড়ি নাই। আচ্ছা বলেন, এই বান্দার যদি কোনো টাকা পয়সা কিছুই না থাকে, এই আল্লাহর বান্দার ইবাদত ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না, জান্নাত জাহান্নাম চিনবে না। কারণ আপনার সম্পদ না, আপনি দুনিয়ায় যে চলবেন সেই মাল গোছেন আপনার নাই। এই মাল না থাকলে আপনার যদি টাকার চিন্তা থাকে, নামাজ পড়তে আসবেন আপনার টাকার চিন্তা, কথা বলেন ঠিক কিনা? এই কারণে বলা হয় আগে দুনিয়া অর্জন করেন, দুনিয়া কিভাবে চলতে হবে। অনেকে দেখবেন সবসময় বলে কবরে গেলে কি হইব। হ্যাঁ ভাই, কবরে গেলে কি হবে, আগে দুনিয়ায় কেমনে চলতেছেন এটাকে ঠিক রাখেন, গীবত থেকে বাঁচতে হবে। আমার মা বোনেরা তো এরকম রয়েছে, একজন মহিলা যদি একটা কথা বলে, ওই কথা ভাইরাল করার জন্য কোনো সাংবাদিক এভাবে মিডিয়ার প্রয়োজন হয় না। আজকে বয়ান ভাইরাল করার জন্য মিডিয়ার প্রয়োজন, কিন্তু আমার মা বোনের, আমার পর্দার অন্তরালের মা, আমার আম্মা জানদের জন্য মিডিয়ার দরকার হয় না। কারণ আল্লাহ তাআলা আমার মা বোনদের যে জবান দিয়েছে, একটা মা বোনেরা যখন একটা গীবত করে, দেখবেন ওই গীবতটা একটা সমাজের মধ্যে এমন ভাবে প্রচলন হয়, একটা সাংবাদিক ওইভাবে প্রচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরা আমার পর্দার অন্তরালের মাথায় আপনাদেরকে বলবো, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আগেও বলেছিলাম এখনো বলি, এই গীবত থেকে বাঁচতে হবে। গীবত থেকে আমরা মুসলমান বাঁচতে পারি না, অনেক আলেমরাও রয়েছে, গীবত থেকে বাঁচা সম্ভব হয় না। শয়তান সবসময় আমাদেরকে ধোঁকা দেয় যে এক ভাই আর এক ভাইয়ের গীবত করো, তাইলেই দেখবা তোমার ভালো লাগবে। কারণ গীবত করতে যে কতটা মজা লাগে, একটা গীবত করতে এক ভাইয়ের দোষ বলতে যে এতটা ভালো লাগে, যদি দোষটা না বলি সেদিন পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? তাই মা বোনদেরকে বলবো, পর্দার অন্তরালে মা, আমার আম্মা জানদেরকে বলবো, গীবত থেকে বাঁচতে হবে। 2 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 3 নাম্বার, আপনার মতো মা বেগানা পুরুষের সাথে দেখা করা যাবে না। আজকের আলোচনার মূল বিষয় ছিল বেগানা পুরুষের সাথে দেখা করা যাবে না। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের কবর দেখাও কি পর্দা শুরু করছেন। যদিও কবর ব্যক্তির সাথে পর্দা করা জায়েজ না, পর্দা না করলে হয় কোনো সমস্যা নাই, কিন্তু হযরত আয়েশা মৃত ব্যক্তিকে ভয় পাইলেন, আল্লাহকে ভয় পাইলেন, যেখানে একজন বেগানা পুরুষ শুয়ে আছেন, এই ভয় আল্লাহর কাছে তওবা করেন। তাই বলবো আমার মা বোনদেরকে, আমাদেরকে বেগানা পুরুষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। পর পুরুষের সাথে দেখা করা যাবে না, গলার আওয়াজ উঁচা করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন, এই পরীক্ষাকে আপনার আপনাকে যাচাই হতে হবে। এই পরীক্ষার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা উত্তীর্ণতা যাই এই দোয়া করবেন আল্লাহর কাছে। 3 নাম্বার হলো বৃদ্ধ বাবাজি মুরব্বীদেরকে বলবো, সব সময় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে চলার চেষ্টা করবেন এবং গীবত থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে পর্দানিশীভাবে চলার তৌফিক দান করুন, বেগানা পুরুষ থেকে হেফাজত ফরমান, এবং আমাদের সকলকে গীবত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান এবং ধারণা করা থেকে হেফাজত করুন। এই যে আগামীকালকে জুমা, ইনশাআল্লাহ ধারণা যে মানুষকে কত বড় বিপদের মধ্যে নিতে পারে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। ইনশাআল্লাহ আগামীকালকে জুমা আসতেছে, তা আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ও দয়ার মালিক, তোমার কি মায়া লাগে না তোমার বান্দা বান্দীদের প্রতি? ইয়া আল্লাহ, তোমার বান্দারা, পর্দার অন্তরালের মা, আমার আম্মা জানেরা, সেই মাগরিব থেকে শুরু করে ইশার পর্যন্ত তোমার কোরআন ও হাদিসের কথা শুনেছি আল্লাহ। দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে টাকা পাওয়ার জন্য নয়, তোমার মতো মালিকরে ভয় পেয়ে। ইয়া আল্লাহ, যে সমস্ত বান্দারা, যে সমস্ত পর্দার অন্তরালের মা বোনেরা আমার আলোচনাগুলো শুনেছে, তোমার কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, ইয়া আল্লাহ প্রত্যেকটা আমার আম্মা জান এবং আমার যুবক বৃদ্ধ বাবাজিদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ,
মা বোনদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা মুসলমান মুসলিমাত থেকে গীবাত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ গীবাত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ মা বোনদেরকে বেগানা পুরুষ থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দেন। ইয়া আল্লাহ জবানে বেশি বেশি জিকির করার তৌফিক দেন। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সেই তৌফিক দান। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বোনের অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে সেবা আজলা দান করেন। ইয়া আল্লাহ যুবক ভাই বৃদ্ধ বাবা যারা অসুস্থ সকলকে সুস্থ করে সেবা আজলা দান করেন। ইয়া আল্লাহ সব সময় যেন তোমার হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে যেন না ভয় পাই, সব সময় যেন তোমাকে ভয় পাই সেই তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ বাতিলের সামনে যেন কোনোদিন মাথা নত না হয়। ইয়া আল্লাহ কোরআন হাদিসের দাওয়াত যেন সারা বিশ্বে প্রচার করতে পারে সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ আমার মুসল্লিদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোর সমাজের মা বোনদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোর সমাজের মধ্যে আপনি রহমত চালু করে দেন। ইয়া আল্লাহ তোর সমাজের মধ্যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ অত্র সমাজকে নূরে নূরান্বিত করে দেন। ইয়া আল্লাহ অত্র মসজিদকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার মা বোনেরা আমার আম্মা জানেরা ইয়া আল্লাহ যুবক ভাইরা যারা এই হাত তুলেছে ইয়া আল্লাহ যারা এই হাত তুলেছে আল্লাহ সকলের নেক মাকাসাদকে কবুল করে নেন। ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনদের সন্তান হয় না ইয়া আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ অনেক মা বোনেরা রয়েছে অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ অনেক যুবক ভাই যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে বারাকাত দাও। ইয়া আল্লাহ কৃষক ভাইদের আল্লাহ কষ্টকে সাহাল করে দাও, সাহস করে দাও। ইয়া আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যা বললাম কবুল করে নাও, যা বলতে পারে না কিন্তু প্রয়োজন তাও কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। ইয়া আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ সকলের মা বাবাকে আপনি ক্ষমা করে দেন। মা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা করে দেন। ইয়া আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবাকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.